আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানব কিভাবে একটা বিজনেস প্ল্যান লিখতে হয়। বিজনেস প্ল্যান এটা আমাদের ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের ইনভেস্টরের কাছে পিচ করতে যেমন কাজে লাগে, ব্যাংকে থেকে লোন নিতে বা আমাদের এমপ্লয়ি বা সাপ্লায়ারের কাছে আমাদের বিজনেসটা ডিসক্রিপশন করতে এটা খুবই কাজে লাগে। বিজনেস প্ল্যানটা হলো একটি ডিটেলস প্ল্যান যেখানে বর্ণনা করা থাকে আমাদের সম্পূর্ণ বিজনেসের ফিউচার প্ল্যান সম্পর্কে। ওকে, চলুন এর জন্য ফার্স্ট আমরা একটা বিজনেস প্ল্যানের টেমপ্লেটে চলে যাই। এটা হলো রাইড শেয়ার সার্ভিসিং বিজনেস প্ল্যান। জেনারেলি আমাদের বিজনেস প্ল্যান মডেল এটা সংক্ষিপ্ত করা উচিত, 2 থেকে 3 পেজের মধ্যে রাখা উচিত, কারণ ইনভেস্টরদের এতগুলা পেজ পড়ার এত সময় থাকে না। তারা সামারাইজভাবে সব কিছু এক জায়গায় পেতে চান। ওকে, বিজনেস প্ল্যান এটা মূলত 4টা ক্যাটাগরিতে ভাগ। 4টা ধাপে বিজনেস প্ল্যানটা করতে হয়। ফার্স্ট হলো এক্সিকিউশন সামারি, দেন হলো বিজনেস ডেসক্রিপশন, দেন হলো মার্কেটিং, দেন হলো ফাইন্যান্সিয়াল। ওকে, ফার্স্ট আমরা এক্সিকিউশন সামারিতে চলে যাই। এক্সিকিউশন সামারিতে এখানে শর্টভাবে আমরা সামারাইজলি লিখব যে আমাদের ওভারঅল বিজনেসটা কোথায় চলবে এবং এটার কি পরিমাণে গ্রোথ হবে, রেভিনিউ জেনারেট করবে এবং আমাদের কাস্টমার কারা। যেমন রাইড শেয়ারিং সার্ভিস, এখানে হলো রাইড শেয়ারিং সার্ভিস প্রেজেন্ট এ ভেরি এক্সাইটিং অপরচুনিটি ইন মাই লোকাল এরিয়া উইথ বিজি পিপল। দিস সার্ভিস উইল গিভ কাস্টমার্স faster traveling than other transport. Revenue are expected to grow from 78,000 থেকে $1,82,000 in 3 years. ওকে, দেন হলো বিজনেস ডেসক্রিপশন। বিজনেস ডেসক্রিপশনে আমাদের এখানে কি কি থাকবে? প্রোডাক্ট থাকবে, ম্যানেজমেন্ট এবং অপারেশন থাকবে, মার্কেটিং থাকবে, কম্পিটিটিভ অ্যানালাইসিস থাকবে, মার্কেটিং মিক্স থাকবে। ওকে, বিজনেস ডেসক্রিপশনে প্রোডাক্ট, এখানে আমরা কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতেছি। যেমন রাইড শেয়ারিং সার্ভিস ইজ এ ট্রান্সপোর্ট সার্ভিস that help busy people quickly traveling in the urban area and help the environment at the same time comparably. Management and operation, এখানে হলো বেস্ট রাইড শেয়ারিং will have 0 manager and 10 employee. Ride sharing service is that quickly connect people who want to go somewhere with a local driver who will take them where they needs to go. If it's very easy to use, the customer use a smartphone app to use their destination and request a driver in the neighborhood areas at their location within few minutes. During a short wait, the customer can see where the driver is on a map and monitor their estimated time of arrival. It's much faster than public transportation and a lot more convenient than a car. Besides, bike can move quickly than other transport. দেন এখানে আমরা মার্কেটিংয়ের বিষয়ে মার্কেট রিসার্চ যেটা আগে করেছিলাম সেটা আলোচনা করতে পারি। আমার মার্কেট রিসার্চ বিষয়ে আরেকটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেন কম্পিটিটিভ অ্যানালাইসিস, মানে আমার প্রতিযোগী ডিরেক্টভাবে কারা আছে, ইনডিরেক্টভাবে কারা আছে। ডিরেক্ট কম্পিটিটর রাইড শেয়ারিং সার্ভিসের 3 competitor and 2
indirect competitor in my local market. সে ডিরেক্ট কম্পিটিটর বলতে এখানে রাইড শেয়ারিং সার্ভিস দেয় এমন অন্যান্য কোম্পানি সে এমন এর মধ্যে ঢাকাতে আছে উবার, পাঠাও, সহজ। ইনডিরেক্ট কম্পিটিটরের মধ্যে পড়বে কারা? অন্যান্য ট্রান্সপোর্ট যেমন বাস, ট্যাক্সি এরা। মার্কেটিং মিক্স, the following marketing mix will create the biggest transport service for our company because it is uniquely designed to attract busy people who want to travel in the busiest city by bike quickly. Product: ride sharing service, quickly travel by bike any location in this city, delivery time 30 minutes or less. প্রাইস, এখানে আমাদের প্রাইস সম্পর্কে বর্ণনা করতে হবে। এই যে পার কিলো ইন ক্যাশ $1, যেটা অন্যান্য আমাদের দেশের জন্য এটা $1 পার কিলোতে বাইকে সে, অ্যান্ড এটা অন্যান্য কম্পিটিটর থেকে 30 পয়সা লেস। ওকে, প্লেস, কোথায় আমাদের এই বিজনেসটা চলবে? এটা জেনারেলি আরবান সিটিতে চলবে। দেন প্রমোশন, অর্থাৎ আমরা এই অ্যাডভার্টাইজটা এর ক্যাম্পেইনটা কোথায় চালাইতে পারি? এটা ইমেল বা সোশ্যাল মিডিয়াতে চালাইতে পারি। ওকে, দেন ফাইন্যান্সিয়াল, এখানে আমাদের টোটাল ফাইন্যান্সিয়ালে কস্টের বিষয়ে আলোচনা করা হয়েছে। এটা ফার্স্টে আমাদের স্টার্ট আপ একটা কস্ট আছে, দেন অপারেটিং একটা কস্ট আছে। স্টার্ট আপ কস্টটা এটা হলো এককালীন, আর অপারেটিং কস্ট এটা হলো প্রত্যেক বছরে যেই আমাদের অপারেট করতে যেই কস্টটা হয় সেইটা। স্টার্ট আপের জন্য সে 10টা বাইক কেনা হলো, 10টা পুরাতন বাইক কেনা হলো, যেটা $900 দিয়ে 10 দ্বারা গুণ করলে $9,000। 10টা বেসিক স্মার্টফোন কেনা হলো, $100 দিয়ে 10টা কিনলে $1,000। টোটাল স্টার্ট আপ কস্ট 9,000 এবং 1,000 $10,000। ওকে, সেলস অ্যান্ড রেভিনিউ প্রজেকশন, এখানে আমাদের এক্সপেক্টেড সেল ফার্স্ট ইয়ারে 78,000, প্রাইস পার কিলোমিটারে $1, এক্সপেক্টেড রেভিনিউ $78,000। দেন সিমিলারলি আমাদের দ্বিতীয় ইয়ার সেকেন্ড ইয়ারে $130,000, এটা হলো এক্সপেক্টেড সেলস, প্রাইস পার কিলোমিটার $1, এটা ঠিকই আছে। এক্সপেক্টেড রেভিনিউ হবে $130,000। সিমিলারলি ইয়ার 3তে এক্সপেক্টেড রেভিনিউ হবে $1,82,000। রেভিনিউ আর expected to grow from 78,000 to 78,000 to 1,82,000 in 3 years। মানে আমাদের রেভিনিউটা গ্রো হবে 78,000 থেকে 1,82,000 পর্যন্ত 3 বছরের মধ্যে। কস্ট প্রজেকশন, স্টার্ট আপ কস্ট এটা তো এককালীন, ফার্স্ট ইয়ারে শুধু খরচ হবে, সেটা হলো $10,000। অপারেটিং কস্ট এটা হলো ফার্স্ট ইয়ারে 7,800 বা $7,800। এটা হলো পার্সেন্টেজ ওয়াইজ, অর্থাৎ 10% কমিশন পাবে ওই ড্রাইভার এবং টোটাল সার্ভিসিং কস্ট মিলে। এক্সপেক্টেড কস্ট হবে তাহলে ফার্স্ট ইয়ারে $17,800। এভাবে সিমিলারলি ইয়ার 2 এবং ইয়ার 3তে হবে। ইয়ার 2তে কোনো স্টার্ট আপ কস্ট নাই, শুধু অপারেটিং কস্ট, এটা হলো $13,000 এবং এক্সপেক্টেড কস্ট সিমিলার থাকবে $13,000।
সিমিলারলি ইয়ার 3-তে অপারেটিং কস্ট হবে $18,200, এক্সপেক্টেড কস্ট হবে $18,200। ইনকাম স্টেটমেন্ট, এক্সপেক্টেড রেভিনিউ ইয়ার 1 $78,000, এক্সপেক্টেড কস্ট $17,800, এক্সপেক্টেড ইনকাম ফার্স্ট ইয়ারে $60,200, মানে প্রথম বছরে $60,200 রেভিনিউ হবে। সিমিলারলি দ্বিতীয় বছরে এক্সপেক্টেড রেভিনিউ $1,30,000, দেন এক্সপেক্টেড কস্ট $13,000, তাহলে এক্সপেক্টেড ইনকাম হবে $1,17,000। একইভাবে ইয়ার 3-তে এক্সপেক্টেড রেভিনিউ হবে $1,82,000, এক্সপেক্টেড কস্ট হবে $18,200, এক্সপেক্টেড ইনকাম হবে $1,63,800। এখানে সামারাইজ করলে দেখা যাচ্ছে ইনকাম ইজ এক্সপেক্টেড টু গ্রো ফ্রম এ প্রফিট অফ 60,200 টু এ প্রফিট অফ 1,63,800 ইন 3 ইয়ার্স। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনকামটা গ্রো করছে $60,000 ফার্স্ট ইয়ারে, $60,200 এবং তৃতীয় ইয়ারে $1,63,800। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।